নিজের পদ হারালেন অনুপম হাজরা। বঙ্গ সফরে গতকালই এসেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং গতকাল যে ছবিটা আমরা দেখেছি বঙ্গ বিজেপির বৈঠকে যোগদান দেন তারা, এবং এর পাশাপাশি বঙ্গ নেতৃত্বের লাগাতার নিশানা করতেও আমরা দেখেছি অনুপম হাজরাকে। কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আগেই অনুপমের যে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে অমিত শাহর মন্ত্রক, পদ খুইয়ে মধ্যরাতে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার। পদ থেকে সরাবার ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির অনুপমে, কেন্দ্রীয় নেতৃত্বে যা ঠিক মনে হয়েছে করেছে। প্রতিক্রিয়া বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিজের পদ হারালেন অনুপম হাজরা। গতকালই আমরা যে ছবিটা দেখেছিলাম, বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং গতকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেই বৈঠক হয়েছে, তারপরে কিন্তু নিজের পদ হারালেন অনুপম হাজরা। তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আর এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শুভজিৎ সরকার রয়েছে। শুভজিৎ, গতকালই হয়েছিল বঙ্গ বিজেপির বৈঠক, আর তারপরে এই বড় সেটি কিন্তু তাৎপর্যপূর্ণ বলে ঘোষণা করা হয়েছিল, এবং যে কেন্দ্রীয় স্তরীয় এবং রাজ্য স্তরীয় যে নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু তার প্রেক্ষিতে বিভিন্নবার বিভিন্ন রকমের অভিযোগ এনেছিলেন। এর আগেও আমরা দেখেছিলাম যে অনুপম হাজরার যে কেন্দ্রীয় নিরাপত্তা, সেই কেন্দ্রীয় নিরাপত্তা অমিত শাহের যে মন্ত্রক, সেই মন্ত্রকের তরফ থেকে তুলে নেওয়া হয়েছিল, এবং সেটিকে নিয়েও কিন্তু একাধিক মন্তব্য অনুপম হাজরা করেছিলেন, এবং নিজের দলীয় যে সংগঠন রয়েছে সেই দলীয় সংগঠনের বিরুদ্ধে কিন্তু তিনি বারংবার কথা বলেছেন। দলীয় গলদের বিষয়ে তিনি তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে, এবং একাধিক জল্পনার কিন্তু কালকের কথা যদি বলি, কালকে 26 তারিখ, গতকাল 26 তারিখে বঙ্গ শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ এই দুজনেই এসেছিলেন, এবং বিভিন্ন রকম নির্বাচন পূর্ববর্তী সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোকে আরো শক্ত করে তোলার জন্য এই যে বঙ্গ সফর, সেই বঙ্গ সফর কিন্তু ছিল। ইতিমধ্যেই গতকাল আমরা যে চিত্র দেখেছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে নেতৃত্বরা রয়েছে, রাজ্যস্তরীয় নেতৃত্বরা রয়েছে, তাদেরকে নিয়ে একাধিক সংগঠন করা হয়েছে, একাধিকবার মিটিং করা হয়েছে, এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু তাদেরকে নিয়ে, যারা সোশ্যাল মিডিয়া বিজেপির সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরো শক্তপোক্ত করা যায়, এই নিয়েও কিন্তু বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে কথা বলেন বিভিন্ন যে আধিকারিকরা রয়েছেন, তাদের সাথে কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা কিন্তু কথা বলেন। এবং একাধিক দিক থেকে কালকে আমরা দেখলাম যে গতকাল রাত্রেবেলা আমরা দেখলাম যে অনুপম হাজরার যে কেন্দ্রীয় সভাপতির যে পদ, সেই পদ কিন্তু পদ থেকে তাকে কিন্তু সরানো হলো, এবং এই দিক থেকে কালকে অনুপম হাজরার যে পদ থেকে তাকে সরিয়ে ফেলা হলো, সেই পদের সরিয়ে ফেলার ঠিক 3 ঘন্টার মধ্যে অনুপম হাজরার কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্ট, যে দলের সব কথা মেনে চললে আবার ঠিক আগের মতন। এই যে কথা, সেই কথা কিন্তু বিভিন্নবার বিভিন্ন রকম ভাবে যে কটূক্তি, সেই কটূক্তি কিন্তু তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রকমের জল্পনা কিন্তু ইতিমধ্যেই ডানা বেঁধেছে, এবং একাধিকবার অনুপম হাজরার এই যে মন্তব্য, নিজের দলের সম্পর্কে যে অভ্যন্তরীণ মন্তব্য, অভ্যন্তরীণ গলভেদের মন্তব্য, সেই মন্তব্য কিন্তু একাধিকবার ডানা বেঁধেছে, এবং এই যে গতকাল রাত্রেবেলার এই যে মন্তব্য, সেই মন্তব্য ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। এবং আমরা তোমাকে যেমন আগেই বললাম যে অনুপম হাজরা যে কেন্দ্রীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা অমিত শাহের মন্ত্রক থেকে আগে খারিজ করে দেওয়া হয়েছিল, এবং গতকাল রাত্রেবেলার এই যে তার যে কেন্দ্রীয় সভাপতির যে পদ, সেই পদ থেকে তাকে সরিয়ে ফেলা হলো। এই দুই ঘটনা কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক মহলে একটি তোলপাড় করা পরিস্থিতির সৃষ্টি করতে পারে, এবং পূর্ববর্তী সময়ে কিন্তু বিজেপির যে রাজ্যস্তরীয় নেতারা রয়েছেন, আরেকটা প্রশ্ন কিন্তু উঠে আসছে
এর আগে যেমন আমরা বারবার দেখেছি যে অনুপম হাজরা কিন্তু বিজেপির তাবর তাবর নেতাদের নাম না করেই কিন্তু নিশানা করেছে, কিন্তু এর আগে অপরদিকে কাজল শেখকে বলতে শোনা গেছে যে অনুপম হাজরা ভালো একজন ব্যক্তি, কিন্তু বিজেপিতে তিনি মানিয়ে চলতে পারছেন না, যদি তিনি তৃণমূলে আসতে চায় তাহলে তাকে অনেক স্বাগত। তাহলে এই ঘটনার পর কি তৃণমূলে যাওয়ার কোনো জল্পনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? কি জানতে পারছো বিষয়? একদমই রিঙ্কি, দেখো এই যে রাজ্য রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু এরকম পালা বদলের কথা আমরা আগেও দেখেছি। বিভিন্ন যে রাজনৈতিক দল, সে শাসক দল হোক বা বিরোধী দল, একে অপরের প্রতি বিভিন্নবার বিভিন্ন রকমের মন্তব্য করে অপর দলে চলে আসা, এই ঘটনা কিন্তু আমাদের পক্ষে স্বাভাবিক। আমরা কিন্তু এর আগেও এই চিত্র দেখেছিলাম এবং বর্তমান সময়ে অনুপম হাজরার যে কথাটি বললাম, যিনি কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন এতদিন, তার যে কথা, সেই কথার ভিত্তিতে বলা যেতে পারে যে এর আগেও যেমন আমি তোমাকে বললাম যে বিভিন্নবার একাধিক নিজের দলের সম্বন্ধে অভ্যন্তরীণ গলদের কথা তুলে ধরে তিনি একাধিকবার মন্তব্য করেছেন এবং এবার তার কেন্দ্রীয় সভাপতির যে পদ, সেই পদ খারিজ করে দেওয়া এবং পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, সে শাসক বা বিরোধী হোক, তাদের তরফ থেকে কিন্তু একাধিকবার মন্তব্য করা হচ্ছে। এবং তুমি যে কাজল শেখের কথা বললে, তিনি কিন্তু এর আগেও জানিয়েছিলেন যে বিজেপির সাথে মানিয়ে চলতে পারছেন না। এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কোথাও গিয়ে টানা মেলছে এবং যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু কোথাও গিয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, সেই সূত্র মারফত খবরে পাওয়ার ভিত্তিতে বলা যেতে পারে যে অনুপম হাজরার এই যে পদ খারিজ, সেই পদ খারিজ কিন্তু রাজনৈতিক মহলে একটি বড়সড় শোরগোল ফেলে দিয়েছে। একেবারে শোরগোল তো পড়বেই। কোন দিকে যায়, সেদিকে কোন দিকে যায় দেখা যাবে। একেবারেই ধন্যবাদ তোমাকে শুভজিৎ, আবারও বিষয়ে যোগাযোগ করবো। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, পদ খুঁয়ে কিন্তু তৃণমূলে যাওয়ার যে জল্পনা, সেই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পদ হারিয়েছেন অনুপম হাজরা। গতকালই ছিল বিজেপির বৈঠক, আর সেখানে যোগদান করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পাশাপাশি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। আর সেই বঙ্গ বিজেপি